ফজল করিম সাহেব তিনি বলেছেন জামাত ইসলামী ইসলামী দল না। পাকিস্তান আমাদের বড় বড় আলেমরা বলেছে জামাত ইসলামী ইসলামী দল না। আজকে বাংলাদেশে তরুণদেরকে ধোঁকা দেওয়ার জন্য জামাত ইসলাম নানা রকম ফর্ম বিক্রি করছে। ভাইরা আমার, জাতীয়তাবাদী দলের কর্মীদের সেই দিনই সফলতা হবে যেই ধানের সৃষ্টি বিচার করবে। এই দেশের মাটি ও মানুষ ধানের সৃষ্টিকে সফল করবে। তবে একটি কথা ভাই আমার, আমরা যদি মনে করি ধানের সৃষ্টি জনগণ ভোট দিবে, জনগণের এত ঠেকা লাগে। আমরা জনগণের কাছে যাবো। তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছে, সেখানে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন সমস্ত আজকে আমরা এই 31 দফা জনগণের কাছে যেতে হবে। আমাদের কর্মীদের কাজ কি? আমরা জনগণের কাছে যাব। একটি কথা, যৌবন আছে তার যুদ্ধ দেওয়ার সময় তার। যুবক ভাইরা, আপনাদের যুদ্ধ দেওয়ার সময় আমাদের নাই, তবে আমরা বসে থাকবো না। 17 বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে আমরা বসে থাকি নাই। আগামী নির্বাচনে আপনাদের পিছিয়ে আমরা থাকবো। এই এলাকায় মাটি মানুষের নেতা যিনি এই দেশের উন্নয়ন করছে, আজকে আমরা যদি বিপুল ভোটে মিথ্যা পেশে জয় করতে না পারি, তাহলে আমরা কর্মী হিসাবে তার কাছে তাই থাকবো। আমরা এই নির্বাচনে সর্বকিছু দিয়ে জীবন দিয়ে সারা শিক্ষা বিদায় করবো। বাংলাদেশকে আমরা আপনারা জানেন বাংলাদেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি যারা ক্ষমতা যেতে না পারে, আপনাদের পৃথিবীর রাজনীতি দেখেন যারা জাতীয়তাবাদী শক্তি, তাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র থাকে। এই ষড়যন্ত্রকে ভেদ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা যার পক্ষে কিভাবে বসবে, এই সভাটা ডাকা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 12 নম্বর ওয়ার্ডকে আগামীতে নির্বাচন 4 ফেব্রুয়ারি। এই নির্বাচনে 12 নম্বর ওয়ার্ডের কর্মীদের কাজ কি? আপনারা জানেন একটি রাজনৈতিক দল অনেক আগে থেকে নির্বাচন শুরু করেছে, কিন্তু আমরা কিন্তু নির্বাচন শুরু করি না। আমরা আসি কি কে ঘাট দখল করবো, ওই বাজার দখল করবো, চাঁদাবাজি করবো, এইটা করবো, এটা 2-4 বেশি না। যারা 17 বছর আন্দোলন করছে তারা কিন্তু এই কাজটি করে নাই। দলের বিরুদ্ধে প্রচার করছে, মিডিয়া দিয়ে তার প্রচার করছে, মিডিয়া তার আগানো। আজকে জামাত ইসলামকে বাংলাদেশে আলেমরা বলেছে হেফাজত ইসলাম জামাত ইসলাম ইসলামিক দল নয়।